তাহলে আজকে আমার কিছু প্রশ্ন ছিল, তাই না? প্রথম প্রশ্নটা কী ছিল? বায়ুর ঘনত্ব 0.0129 গ্রাম পার সেন্টিমিটার কিউব বলতে কী বুঝো? 2 নম্বর প্রশ্নটা ছিল পানির ঘনত্ব 1.00 গ্রাম পার সেন্টিমিটার কিউব বলতে কী বুঝো? 3 নম্বর প্রশ্নটা ছিল আমাদের একটি ছোট মার্বেল ডুবে যায় পানিতে, তাই না? কিন্তু একটি শুকনো কাঠ পানিতে ভেসে থাকে কেন, তাই না? আরেকটা প্রশ্ন ছিল পুকুর অপেক্ষা সমুদ্রের পানিতে ভেসে থাকা সহজ কেন? সর্বশেষ প্রশ্নটা ছিল একটি লোহার পাতের দৈর্ঘ্য 8 মিটার। দৈর্ঘ্য কত? 8 মিটার। প্রস্থ 4 মিটার। প্রস্থ কয় মিটার? 4 মিটার। উচ্চতা 9 সেন্টিমিটার। এবার কিন্তু সেন্টিমিটার। তাহলে সেন্টিমিটারকে আমাকে কী বানাতে হবে? মিটার। সেন্টিমিটারকে কী বানাতে হবে? মিটার। কত দিয়ে ভাগ করতে হবে? 100 দিয়ে। এবং পাত্রের ভর 950 গ্রাম। গ্রামটাকে আমার কী বানাতে হবে? দেখো তো কী বানাচ্ছি আমি? কেজি। কত দিয়ে ভাগ করতে হবে? 1000 দিয়ে। হলে ঘনত্ব নির্ণয় করো। তাহলে এখন আমরা অঙ্কটা করব। দেখো সবাই এখানে ক্লিক করো না, হ্যাঁ, সুন্দর করি আবার। এখন একটা প্রশ্ন, বায়ুর ঘনত্ব 0.02, বায়ুর ঘনত্ব 0.00 গ্রাম পার সেন্টিমিটার কিউব বলতে কি বুঝো? কি বুঝি আমরা বলো তো? এটা কি বুঝি বলো? এটা তো বুঝি হচ্ছে 1 ঘন সেন্টিমিটার বায়ুর ভর এত গ্রাম। সহজ করি, আবার খেয়াল করো। 1 ঘন, এই যে ঘন, 1 ঘন সেন্টিমিটার কি বলছি বলতো? 1 ঘন সেন্টিমিটার বায়ুর ভর এত গ্রাম। কত গ্রাম? 0.000129 গ্রাম। বুঝা গেছে এটা? তাহলে আমি কিভাবে লিখবো? বায়ুর ঘনত্ব 0.000129 গ্রাম পার সেন্টিমিটার কিউব বলতে বুঝি 1 ঘন সেন্টিমিটার বায়ুর ভর 0.000129 গ্রাম। যদি বলি যে পানির ঘনত্ব 1.00 গ্রাম পার সেন্টিমিটার কিউব বলতে কি বুঝি? যদি বলি পানির ঘনত্ব 1.00 আছে না সেন্টিমিটার গ্রাম পার সেন্টিমিটার কিউব বলতে কি বুঝি? তাহলে কি লিখবো উত্তরটা আমি? তাহলে বলবো যে 1 ঘন সেন্টিমিটার পানির ভর, 1 ঘন সেন্টিমিটার পানির ভর 1.00 গ্রাম। মনে করে বললাম যে কেরোসিনের ভর 800 গ্রাম সেন্টিমিটার কিউব বলতে কি বুঝো? তাহলে কি বলবো তোমরা? 1 ঘন সেন্টিমিটার কেরোসিনের ভর 8 গ্রাম, এত 800 গ্রাম। আবার বুঝানো ভালো করে। যদি বলি যে তেলের ঘনত্ব 500 গ্রাম সেন্টিমিটার কিউব বলতে কি বুঝো? তেলের ঘনত্ব। তাহলে আমি প্রথমে এই কথাটা সবসময় বলবো 1 ঘন সেন্টিমিটার, 1 ঘন সেন্টিমিটার তেলের ভর, তেলের ভর। এখন যদি বলি যে লোহার ঘনত্ব 600 গ্রাম পার সেন্টিমিটার কিউব বলতে কি বুঝি? কি বলবো আমরা? বলো দেখি। তুমি চলো অন্য বলো দেখি। লোহার ভর 600 গ্রাম। তাহলে এটা শেষ। এরপরের প্রশ্নটা ছিল আমার
যে একটা মার্বেল কি করে পানিতে ডুবে যায়, কিন্তু একটা কাঠ পানিতে ভাসে কেন? ঠিক আছে, কারণটা হচ্ছে পানির ঘনত্ব যদি কম হয় আর কোনো পদার্থের ঘনত্ব যদি বেশি হয় সেটা পানিতে ডুবে যাবে। আর পানির ঘনত্ব যদি বেশি হয়, কোনো পদার্থের ঘনত্ব যদি কম হয় তাহলে পানিতে ভাসবে। তাহলে কাঠের ঘনত্ব কম, সরি মার্বেলের ঘনত্ব কি বেশি, পানির ঘনত্ব কম, তার জন্য পানি ডুবে যাবে। পানি ডুবে না মার্বেল ডুবে? মার্বেল ডুববে। কি বলবো আমরা? পানির ঘনত্ব কম, বেশি তাই মার্বেল পানিতে ডুবে যায়। আর কাঠের ঘনত্ব কম, পানির ঘনত্ব বেশি তাই কাঠ পানিতে বাসে। তবে একটা ডিম যখন সিদ্ধ করি না তখন পানি লাগলে ভাসে, আর যখন সিদ্ধ করি তখন ডুবে যায় কেন বলো? যখন সে আস্ত থাকে, ভাব থাকে, মানে গরম তারে সিদ্ধ করি না তখন তার ঘনত্ব কম থাকে, পানিতে ভাসে। আর যখন তারে আমি সিদ্ধ করি বেড়ে যায়, তখন সে ডুবে যায়। বুঝা গেছে? আচ্ছা, লোহা পানিতে ডুবে, পানি লোহাতে ডুবে, কিন্তু মনে করো ওই কারণে এটা পানিতে ভাসবে কেন? এটা ঘনত্ব পানির ঘনত্ব তার এটা ভাসবে। আর লোহার ঘনত্ব বেশি, পানির ঘনত্ব কম। বুঝা গেছে? আচ্ছা, সমুদ্রের পানিতে বেশি থাকা সহজ নাকি পুকুরের পানিতে বেশি থাকা সহজ? কেন? কেন ঘন? এটা কি জানি আমরা? সমুদ্রের পানি ঘন কেন? সমুদ্রের পানিতে লবণ থাকে বেশি। সমুদ্রের পানি কোনো মুখে দিয়ে দেখছো? কড়া, খুবই কড়া। ঠিক আছে, তাহলে সমুদ্রের পানিতে লবণ থাকে, সমুদ্রের পানিতে কি থাকে? লবণ। এই জন্য সমুদ্রের পানির ঘনত্ব বেশি। আর পুকুরের পানিতে লবণ থাকে না, অল্প পরিমাণ থাকে, এই জন্য পুকুরের পানিতে ঘনত্ব কম। এই জন্য পুকুরের পানিতে ডুবলে টুক করে ডুবে যায়, আর সমুদ্রের পানিতে আমরা সুন্দর করে ভাসতে পারি। কিন্তু ঢেউ যে আছে, আবার সমুদ্রে যে কই না যাবে তো কইছে সমুদ্রের পানিতে ভাসা যাবে, চল ঝাঁপ দিয়ে দৌড় দিয়া। ঠিক আছে, এবার ঝাঁপ দিয়ে ঢেউয়ের সাথে ডুবে আল্লাহ। কেননা আমার একটা অঙ্ক ছিল, একটি লোহার পাতের দৈর্ঘ্য 8 মিটার, প্রস্থ 4 মিটার, উচ্চতা 9 সেন্টিমিটার এবং লোহার পাতের বল 950 গ্রাম বলে ঘনত্ব কত? আমাদের ঘনত্বের সূত্র হচ্ছে রো সমান এম বাই বি। এখানে লোহার পাতের দৈর্ঘ্য 8 মিটার, প্রস্থ 4 মিটার, ভেতরে এসে লাগাই দিচ্ছে ভেজাল, ভেতরে হয়ে গেছে সেন্টিমিটার। এটা এখন বাইরে মিটার বানাইতে হইব। 100 দিয়ে ভাগ করে কি বানাইছি আমি? মিটার বানাইছি। 100 দিয়ে ভাগ করে মিটার কেন বানানো? 100 সেন্টিমিটার সমান 1 মিটার। তাহলে 9 সেন্টিমিটার সমান কয় মিটার? বুঝলাম না মনে হয়? 100 সেন্টিমিটার সমান কয় মিটার? 1 মিটার। তাহলে 9 সেন্টিমিটার সমান 0.09 মিটার। আবার হেতি এসে লাগাইছে একখান পেছাল, এখানে কি দিচ্ছে? গ্রাম। আমাদের লাগবে কি? কেজি। তাহলে 1000 গ্রামে 1 কেজি, 950 গ্রামে 0.97 কেজি। তাহলে এখানে দৈর্ঘ্য কত? 8 মিটার। প্রস্থ কত? 4 মিটার। উচ্চতা কত? 9 মিটার। আর এই তিনটা আমরা এখন আয়তন নির্ণয় করব। আয়তন ভি সমান কত? 8 গুণ 4 গুণ ক্যালকুলেটর এনেছ কেউ? আনো নাই কেউ? বন্ধ করো না। তাহলে আমরা গুণ করবো কত? 8 গুণ 4 গুণ 0.9
9 5 গুণ করলে হবে 30.4। এটা হলো ভি এর মান, এটা হলো ভি এর মান 30.4। কোনটা কোনটা গুণ করলে 8 4 আর 0.0 0 9 না আমি সব দিয়েছি পুরে ওরে আল্লাহ কোশ্চেন সব পাস করাই আচ্ছা 0.09 আর কতটা গুণ হয় না 8 গুণ 4 গুণ 0.09 তাহলে 2.88 2.88 এটা মান বসাবো। ফার্স্ট নাম্বার এর মান কত? 1000 কোন সব 0.9 ভি এর মান কত? 2.8 এবার ভাগ করব 0.95 ভাগ 2 সালা 0.9 0.95 ভাগ 2.88 0.329 কেজি। এটা হবে আমার লোহার ঘনত্ব বুঝছে। এবার আমরা একটু সুন্দর করে লেখাগুলো তুলে নিই। অঙ্কটা সুন্দর করে তুলে নাও। এটা হলো দেওয়া আছে আর এটা হলো অঙ্কটা।